সুসন্তান সবার কপালে কিন্তু জুটে না, জুটে একটু জোরে বলুন। অনেক টাকা পয়সাওয়ালা আছে, আহা কোটি কোটি টাকা, সন্তান কিন্তু একটা, কিন্তু আফসোস এক সন্তান, বিবাহ একটা না দুইটা তিনটা করায়, বউ একটাও থাকে না। বাস্তব উদাহরণ আমার কাছে আছে, একটা না দুইটা না তিনটা বিয়ে করায়, একটা বউ থাকে না, অথচ ওই নারী কি সম্পদে আটকায়? একটু জোরে বলুন। সম্পদ কখনো একটা নারীকে আটকাতে পারে না। একটা নারী চায় তার স্বামী শ্রেষ্ঠ পুরুষ হোক, শ্রেষ্ঠতার দ্বারা উদ্দেশ্য এই নয় তার স্বামী ঘুম ভাঙ কইরা, জামা কাপড় উলট পালট কইরা, একেবারে সিনা টান কইরা ঘুরুক, এইরকম একজন ভালো নারী কখনো তার স্বামী চায় না। একজন স্ত্রী চায় তার স্বামীটা পরিপূর্ণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দিনদারি হোক, ঠিক কিনা? দেখবেন যারা খারাপ স্ত্রী তারাই বলবে, আহা তুমি দাড়ি রেখো না, দাড়িতে তোমাকে স্মার্ট মনে হয় না। এইরকম মেয়েরা তাদের স্বামীকে বলে কি বলে না? বুঝতে হবে ওই পুরুষদের স্ত্রী তারা এখনো দিনদারি হতে পারে নাই। আল্লাহর রাসূলের সুন্নাত আপনারা কষ্ট নেন যাই পান, আমার আল্লাহর রাসূলের সুন্নতের গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? এতে যদি আপনারা আমাকেও যদি বুড়া বলেন সমস্যা নাই, দাড়ি তো আমাদের জন্য সৌন্দর্য, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্যের মধ্যে কত শান্তি এটা আমরা বুঝতে চাই না। তো যাই হোক, সেদিকে আমরা যাব না। আমার বলার উদ্দেশ্য হলো নেককার সন্তান, সন্তান সন্ততি আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন নিয়ামত, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা, দুনিয়ার জমিনে যারা হালাল সম্পদ অর্জন করবে, ওয়াল বানুনা, এবং দুনিয়ার জমিনে যারা নেক সন্তান আল্লাহ পাক যাদেরকে দিবেন, এই ধন সম্পদ সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, একজন মানুষের জন্য দুনিয়ার জীবনে সব চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য। এই সন্তান লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সন্তান কেউ ইচ্ছা করলেই লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তান কাউকে লাভ করতে দেই না, সন্তান দান করি। সন্তান আল্লাহ পাক কি করেন? দান করেন। কেউ চাইলেই সন্তান পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার জমিনে বান্দা রাখি। এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে সন্তান সন্ততি দান করেছেন, এই সন্তান সন্ততি যদি আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়, আপনার সন্তান যদি আজকে দিনের উপরে না চলে, আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে অপকর্ম করে, হারাম কাজ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।